বাংলা ভাষা ও বাঙালির উপর আঘাতের প্রতিবাদে মিছিল, প্রশাসনিক নির্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। আজ বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সরকারি আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ দেন, তেমনি সতর্ক করেন দলীয় নেতাকর্মীদের। কেন্দ্রের শাসক দল বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা ও বাংলাদেশ সংক্রান্ত বাক্যের অভিযোগ তুলে বাংলার ওপর আঘাত ও বাঙালি পরিচয়ের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। এই প্রেক্ষিতেই ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। এই প্রতিবাদের অংশ হিসেবে আজ বোলপুরে এক মিছিল আয়োজিত হয়, যেখানে সাধারণ মানুষ অংশ নেন। মিছিল শেষে একটি সভায় মুখ্যমন্ত্রী বাংলা ভাষা ও বাঙালির গর্ব, অধিকার ও সম্মান রক্ষার বার্তা তুলে ধরেন। তিনি জানান, রাজ্যের প্রতিটি জেলায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। প্রশাসনিক ঘোষণা ও উন্নয়নমূলক বার্তা। বীরভূমের পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাদের জন্য জব কার্ড, পানীয় জল, আলো ও রাস্তার উন্নয়নে নজর দেওয়া হবে। তিনি বলেন, কর্মশ্রী প্রকল্পে ৭৭ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে। এই বছরে মাত্র ৩২ দিনেই কাজ সম্পূর্ণ হয়েছে। বীরভূমে বাড়ি নির্মাণে ৬২০ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পরামর্শ নিয়ে কাজ করার কথা বলেন তিনি। পানীয় জলের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেন, ১,৭৫ লক্ষ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। কন্ট্রাক্টরদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আগে মাটি পরীক্ষা করে তবেই কাজ শুরু করতে হবে। কয়লা খনি ও পর্যটন উন্নয়ন। মোহাম্মদবাজারের ডেউচা পাচামি কয়লা খনির আরও উন্নয়ন হবে জানিয়ে তিনি বলেন, ১৪৪২ জনকে ইতিমধ্যেই চাকরি দেওয়া হয়েছে। মকদমনগরে ৭২ একর জমিতে কাজ শুরু হয়েছে। এখানে একটি আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। বোলপুরে পর্যটন কেন্দ্রের উন্নয়নের পাশাপাশি নলটেশ্বরী মন্দির ও তারাপীঠের উন্নয়নে বরাদ্দের কথা জানান তিনি। বাংলা সহায়তা কেন্দ্রের আরও আধুনিকীকরণের কথা বলেন মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু প্রকল্প ও প্রশাসনিক বার্তা। মুখ্যমন্ত্রী জানান, ২৯শে জুলাই থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সরকারের কাজে ব্যঙ্গ করার সুযোগ না পায়, সেই জন্য প্রশাসন, আধিকারিক ও দলীয় নেতৃত্বকে সজাগ থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের।